হযরত আবু সাঈদ খুদরি বললেন, তোমরা এইভাবে কাঁদাকাঁদি করো কেন? লোকেরা বলল, নবীর সাহাবী, আমাদের লোকটা সাপের কামড়ে দুনিয়া থেকে বিদায়ী হয়েছেন, এই বিদায়ের বিরহ বেদনায় আমরা কান্না করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দাঁড়াও। তিনি হাতের শাহাদাত আঙ্গুলি বাহির করলেন, সূরাতুল ফাতিহা পড়ে ওই রোগীর কপালের মধ্যে হাত দিলেন। সাথে সাথে এই রোগীটা নাড়াচাড়া শুরু করে দিল। আল্লাহর নবীর সাহাবী এমনই সময় আঙ্গুল দ্বারা আবার বুকের মধ্যে হাত দিলেন, পাগুলা নাড়াচাড়া করতে শুরু করে দিল। চারবার সূরাতুল ফাতিহা পড়ে মুমূর্ষ মৃত প্রায় রোগীর শরীরের মধ্যে ফু দিতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগীকে সুস্থ করতে দেরি করে না। আল্লাহু আকবার। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, এমন কি আমল করেছেন যে আমলের কারণে মুমূর্ষ মৃত প্রায় রোগীটা সুস্থ হয়ে গেল? আল্লাহর নবীর সাহাবী বলেন, অন্য কোনো আমল না, কেবলমাত্র সূরাতুল ফাতিহা পড়েছি। সূরাতুল ফাতিহা পড়ে যদি কেউ অসুস্থ রোগীকে ফু দেয়, আল্লাহ পাক সাথে সাথেই তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। দুই নাম্বার, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ পাক তার সিকিউরিটির জন্য একজন ফেরেশতা নাজিল করে দেন। ওই ফেরেশতা তাকে পাহারা দেয়, ডানে বামে সামনে পিছনে কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে ফেরেশতা দাঁড়ায় যায়। আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকেন, দুনিয়ার মানুষ এবং জিন কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি রাত্রিবেলায় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত তাকে হিফাজতের জিম্মাদারি নিয়ে নেন। এই আয়াতুল কুরসি তিলাওয়াত করার কারণে কি মর্যাদা, কি লাভ পাওয়া যায়, হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। একজন সাহাবী পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় একজন জিন তার সামনে দাঁড়ায় যায় আক্রমণ করার জন্য। জিন যখন তাকে আক্রমণ করার জন্য দাঁড়ায়, নবীর সাহাবী নিচের দিকে তাকায় আসেন। তিনি জানেন যে আমি আয়াতুল কুরসির আমল করি, আয়াতুল কুরসির আমল করলে কারো সাহস নাই যে ক্ষতি করতে পারে। আল্লাহর নবীর সাহাবী মনের ভিতরে ভয়ভীতি না নিয়ে হারছেন তো হারছেন। পাহাড়ের শক্তিশালী জিন সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর সামনে, নবীর সাহাবীর সামনে দাঁড়ায় বলেন, এ নবীর সাহাবী, তুমি কোথায় যাও? আসো আমার সাথে একটু লড়াই করি। নবীর সাহাবী বলেন, তুমি জিন, তোমার সাথে লড়াই করব কেন? জিন ডাক দিয়ে বলে, আসো না একটু লড়াই করে দেখি কার শক্তি বেশি, কার ক্ষমতা বেশি। আল্লাহর নবীর সাহাবী রাজি হয়ে গেলেন। জিন যখন আল্লাহর নবীর সাহাবীর সাথে লড়াই করতে লাগলেন, জিন লড়াই করতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী একটা হাত দিয়া জিনকে বারবার পাহাড়ের নিচের মধ্যে ফালায়া দেয়। জিন পাহাড়ের নিচ থেকে উপরে উঠে আবার নবীর সাহাবীর সামনে যখন দাঁড়া যায়, আল্লাহর নবীর সাহাবী হাসি খুশি মনে আবার যখন তাকে আছাড় মেরে নিচের মধ্যে ফালায় দেয়, এমন সময় জিন ডাক দিয়া বলে, ওগো নবীজির সাহাবী, এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে আমি তোমার সাথে শক্তি দিয়া পারলাম না, ক্ষমতা দিয়া পারলাম না? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, হে জিন, অন্য কোনো আমল আমার ভিতরে নাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে আয়াতুল কুরসির আমল আমার রয়েছে। এমন সময় জিন ডাক দিয়ে বলে, নবীর সাহাবী, যার ভিতরে আয়াতুল কুরসির আমল থাকে, আমি একা জিন কেন, সারা পৃথিবীর সমস্ত জিন মিলে যদি তার ক্ষতি করতে চায়, তবু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ।
যারা আয়াতুল কুরসি পড়ে সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? 3 নাম্বার, যারা ফরজ নামাজের পড়ে সূরাতুল আলে ইমরানের 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুরু বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। এই দুটি আয়াত যারা পড়ে আল্লাহর নবীর ভাষ্য মতে তাদের সিকিউরিটির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। দুশমনরা তাকে ক্ষতি করার জন্য আসে, ক্ষতি করতে পারবে না। দুশমনদের পক্ষে আল্লাহ পাক তাকে জয়ী বানায় দিবেন। কয়টা বললাম? সূরা ফাতিহা পড়া, আয়াতুল কুরসি পড়া, আলে ইমরানের এই 18 এবং 19 নম্বর আয়াতে কারিমা পড়া, দ্বিতীয়ত সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে কারিমা পড়া, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই আয়াত সমূহ পড়া। এই 5টা আমল যারা করবে আল্লাহ পাক 7টা পুরস্কার তাদেরকে দিবেন, মনে আসেনি? 1 নম্বর পুরস্কার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ দৈনিক 70 বার রহমতের দৃষ্টি দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক তাকে দুশমনের ক্ষতি থেকে হেফাজত করবেন। 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক তাকে দুশমনের উপর জয়ী বানায় দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ তাকে ঈমানের সাথে মরণ দিবেন। 6 নম্বর পুরস্কার আল্লাহ বিশেষ জায়গা তাকে আসন দেয়া দিবেন। 7 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তাকে বানায় দিবেন। খুশি হয়ে থাকলে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতুল কুরসি এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? এই আয়াতগুলোর ভিতরে একত্ববাদের কথা রয়েছে, আল্লাহর পরিচয়ের কথা রয়েছে, আল্লাহর গুণাবলীর কথা রয়েছে। এই আয়াত সমূহে আল্লাহর 4টা গুণের কথা রয়েছে। এই 4টা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন বলেই এই আয়াতের মর্যাদা বেড়ে গিয়েছে। এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রব্বুল হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার কোনো শরীক নাই, যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে নাকি? খ্রিস্টানরা বলে যে আল্লাহর শরীক আছে, ঈসাকে আল্লাহর পুত্র মনে করে। ইহুদিরা আল্লাহকে শরীক বানায়, উজাইরকে আল্লাহর ছেলে মনে করে। হিন্দুরা 3 কোটি বা 360টা দেবতাকে আল্লাহর শরীক বানায়। আর মুসলমানরা বলে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন একক অদ্বিতীয়, আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর পরিচয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপরে আল্লাহর 2টা গুণের কথা তুলে ধরেছেন, আল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে জীবিত। এই পৃথিবীতে চিরঞ্জীব কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সকলেরই মরণ আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আসে না নাই? এমন কোনো মানুষ নাই, প্রাণী নাই যার মরণ হবে না। যেদিন মরণ হয়ে যাবে সেদিন আপনি আমি বুঝতে পারবো এই দুনিয়ার কেউ আমার আপন না। ভাইরা আমার, আজকের গভীর রজনীতে আপনারা বসে আছেন, ইচ্ছা করলে আপনারা চলে যেতে পারতেন, কিন্তু যান নাই কেবলমাত্র আল্লাহর মুহাব্বত এবং জান্নাত পাওয়ার আশায়। কারণ বলা যায় নাই মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়।
আজকের এই মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায় বলা যায় না। বাজারের ব্যবসায়ীরা যদি বুঝতো, এলাকার যুবক ভাইরা যদি বুঝতো, রাস্তাতে দৌড়াদৌড়ি করতো না, দোকানে বসে থাকতো না, এই কোরআনের মাহফিলে এসে জীবনের শেষ মাহফিল মনে করে সময়টা কাটায় দিত। একটু চিন্তা করেন, আপনার আমার চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে কোনোদিন আর সেই চোখ খোলা যাবে না, সেই চোখ আর কোনোদিন খোলা হবে না, খোলা সম্ভব হবে না। দুনিয়ার সব কিছু শরীর থেকে খুলে 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 একা বানাইয়া কাফন পরাইয়া কবরের মধ্যে নামাইয়া সবাই বিদায় দিয়ে আসবে। কোথায় যাবে আপনার দুনিয়া, কোথায় যাবে আশা আকাঙ্ক্ষার প্রত্যাশা, সব কিছু থাকলো কিন্তু আপনার আমার মরণ হয়ে গেল। এই মরণ হয়ে যাওয়ার পরে আশা আকাঙ্ক্ষা দিয়ে আমরা করব কি? এই জন্য আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যা কিছু রয়েছে সকলেই মরণশীল, কেবলমাত্র আল্লাহর মরণ নাই, আল্লাহ চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, এবং চিরস্থায়ী, সব কিছুর ধারক বাহক, আসমান এবং জমিনকে যিনি সংরক্ষণ করেন তিনি কে? আসমান এবং জমিনকে যিনি সংরক্ষণ করেন তিনি আপনার আমার আল্লাহ। এই আল্লাহ সম্পর্কে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রবকে? যদি জবাব দিতে পারি বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি জবাব না দিতে পারি, রবের কাজ না করে যেতে, রবের হুকুম যদি মানা মেনে থাকি, রবের ডাকে যদি নামাজ না পড়ে থাকি, কবরে যাওয়ার পরে ফেরেশতারা যখন বলবে মার রাব্বুকা, তোমার রবকে, তখন বলবো লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এই জন্য মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, যারা ঈমান মুসলমান ঈমানদার এরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়া মসজিদের দিকে দৌড়ায়। মসজিদের দিকে যাইয়া দুটি হাত উপরের দিকে তুলিয়া বলে আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহকে বড় বলে যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ বান্দা, তুমি সত্য বলেছ, আমি আল্লাহ বড়। কারণ এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া আর কেউ বড় না। কি বলেন? আমেরিকা বড়, ভারত বড়, ব্রিটেন বড়? কিছুই বড় না। বড় কে? আল্লাহ। আল্লাহ যে বড়, এই আল্লাহর গোলাম যদি আমরা হতে পারতাম তাহলে ভারতকে, আমেরিকাকে আমরা ভয় পেতাম না। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটা গল্প মনে হয়ে গেছে, বলবো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনজন সন্তান রাস্তা দিয়ে যায়। এমন সময় একজন বলে, রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বোঝা যায় যে একটা গাভী চুরি হয়েছে। তখন আরেক ভাই বলে যে গাভীটা চুরি হয়েছে তার ডান চোখ কানা। আরেক ভাই বলে যে গাভীটা চুরি হয়েছে 5-7 মাসের গাভ হবে মনে হয়। এই রাস্তা দিয়ে আসলেও এই গরুর মালিক যিনি, এই গরুর মালিক রাস্তা দিয়ে যায়, আর তার গাভী কিছুদিন আগে চুরি হয়ে গেছে। মালিক যখন বুঝলো যে আমার গাভীকে নিয়ে আলোচনা হয়, তখন মালিক কান পাততে লাগলো, কারণ আমার গাভীকে নিয়ে কথাবার্তা, নিশ্চয়ই এরাই কেউ সুর, আর না হয় আমার গাভী সম্পর্কে এরা জানলো কিভাবে। এদেরকে ধরলো, এদেরকে ধরে কাজীর কাছে নিয়ে গেল। কাজীর কাছে নিয়ে যাওয়ার পরে বসাইলো। কাজী জিজ্ঞাসা করলে, আয় তোমরা গাভী চুরি করলে কেন? তারা বলে, না আমরা চুরি করব কেন, আমরা পয়গম্বরের বংশধর, আমরা চুরি করতে পারি না। আমরা চুরি করব কেন? আমরা দূর থেকে সফরে আসছি এই দেশে, আমরা চুরি করব কেন? আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাভীর বিবরণ দিছিলাম, আর মালিক আমাদেরকে ধরে গাভী চুর মনে করে হাজির করে ফেলেছে। আচ্ছা বিচার পরে হবে, আগে তোমরা বসো। যখন বসতে বলছে, নাস্তার সময় হয়ে গেছে। তার সামনে রাস্তা এনে দিছে রুটি। রুটি যখন এনে দিছে, রুটি একটা আর একটা খায়, আর বলে যে রুটি বানায় এই মহিলা মাসিক রোগে আক্রান্ত। কাজী সব কয় অন্দর মহলে রুটি বানায়, আর এরা জানে কিভাবে যে মহিলার মাসিক হয়েছে?
এরা কিভাবে জানলো? তখন খবর নিয়ে দেখে, হ্যাঁ, যিনি রুটি বানায় তার মাসিক রোগে আক্রান্ত, মাসিক হচ্ছে। এমন সময় এক ভাইয়ে কয়, এই শুনছ কি? কাজী সাহেব যার কাছে আমাদের বিচার, এর জন্ম নিয়ে কিন্তু সমালোচনা আছে। কাজী সাহেব যখন এই আওয়াজটা শুনছে তখন কয়, আমার জন্ম নিয়ে যে কিছু সমালোচনা আছে এটা আমি জানি, কিন্তু এরা জানলো কিভাবে? গরুর বিচার পরে এই মহিলার মাসিক হচ্ছে জানলো কিভাবে সেটা পরে। আগে আমার জানার দরকার যে আমার যে জন্ম নিয়ে কিছু সমালোচনা আছে এরা জানলো কিভাবে, এটা তাদের কাছ থেকে আগে জানার দরকার। কি বলেন উলামায়ে কেরাম? নবী যারা, নবীর বংশধর যারা, নবীর ওয়ারেস যারা, এদেরকে আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান দান করা হয়, ইলম দান করা হয়। এজন্যই আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উলামাই কেরামি কেবলমাত্র আল্লাহ পাককে বেশি ভয় করে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় যদি করে থাকে তারাই কেবলমাত্র উলামাই কেরাম। উলামাই কেরাম ছাড়া বেশি ভয় করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এজন্যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে ইলম দান করেন, তাকে হাফেজ বানান, আলেম বানান। যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে আল্লাহ বানান না। রাসূল বলেন, মান আহাব্বা আইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর মুহাব্বতের ব্যক্তিদেরকে দেখতে চাও, যাদেরকে আল্লাহ পাক ভালোবেসে মুহাব্বত করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে যদি দেখতে চাও, ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তাহলে তোমরা মাদ্রাসার ছাত্রের দিকে তাকাও। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। মাদ্রাসার ছাত্রের দাম আছে না নাই? মাদ্রাসার ছাত্রের এতই দাম, কোনো ছাত্র যখন মাদ্রাসাতে পড়তে যায়, পড়া শুরু করার আগেই প্রতিটা কদমে কদমে 1 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেয়। আর এক একটা ছাত্র যখন এক একটা পড়া শিখে ফেলে, আল্লাহ পাক এক একটা ছাত্রের এক একটা পড়ার কোরআনের তেলাওয়াতের বিনিময়ে বেহেশতের ভিতরে এক একটা সিটি নির্মাণ করে দেন। ভাইরা আমার, যদি আমরা বুঝতাম তাহলে আমাদের সন্তানদেরকে আলেম বানাতাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কাজী সাহেব আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ভাই পরে বলবা গাবি চুরি করেছ কি করেছ না, আগে বলো দেখি কিভাবে জানলা আমার জন্ম নিয়ে বেজাল আছে? এমন সময় তারা ডাক দিয়া বলে, আমরা গায়েব জানি না, কারণ গায়েবের খবর দুনিয়ার কারো কাছে নাই। জিন গায়েব জানে না, মানুষ গায়েব জানে না, পীর সাহেব গায়েব জানে না, কোনো ওলি আউলিয়া গায়েব জানে না। গায়েব জানেন যিনি, তিনি কে? লা ইয়ালামুল গায়বু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কেবলমাত্র গায়েবের খবর জানেন যিনি, আল্লাহ। তিনি যতটুকু মানুষকে জানান, নবীকে জানান, ততটুকুই তারা জানে। ভাইরা আমার, কাজী বলতেছে, তাহলে কিভাবে জানলা? আমি যে জন্ম নিয়া আমার যে কিছু সমালোচনা আছে কিভাবে জানলা? তারা ডাক দিয়া বলে, কাজী সাহেব শুনেন, আমরা হলাম আপনার মেহমান, আমাদেরকে আপনি রুটি দিলেন খাওয়ার জন্য, আর আপনি ওইখানে বসে আলাদাভাবে বসে আছেন, আমাদের সাথে শরীক হলেন না, আমাদেরকে সম্মান দিলেন না, ইজ্জত দিলেন না। তখন আমাদের বুঝতে বাকি নাই, যারা আলেমদেরকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, এরা কেবলমাত্র জন্ম সংক্রান্ত সমস্যা থাকার কারণে। আসতে বলেন ঠিক, আরেকটু আসতে ঠিক। আমরা আলেমদের পক্ষে, এই দেশের আলেম আছে, যেখানে আমরা আছি সেখানে আলেমদেরকে যারা গালি দেয়, যারা সমালোচনা করে, যারা দুশ্মনী মনে করে, যারা সহ্য করতে পারে না, কোনোভাবে না কোনোভাবেই তাদের জন্ম সংক্রান্ত সমস্যা আসে না নাই? ভাইরা আমার, তখন বলতেছে, হ্যাঁ বুঝেছি, উলামায়ে কেরামদেরকে সম্মান দেওয়া, উলামায়ে কেরামদেরকে ইজ্জত দেওয়া, ভালোবাসা আল্লাহ প্রদত্ত রহমত। যাকে আল্লাহ ভালোবাসেন তারাই আলেমদের সাথে সম্পর্ক করে,
যাদেরকে আল্লাহ ভালোবাসে না তারা আলেম বানাতে পারে না, আলেমদের সাথে সম্পর্ক করতে পারে না। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাত্রি বেলায় হুজরার ভিতরে সাজদায় পড়ে কান্দে। ফজরের আজান দিয়ে বেলাল যখন অপেক্ষমান, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে হাজির হয়েছেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী দেখি এখনো আসে না। ওমর ইবনুল খাত্তাব বলেন নবী কোথায়? নবী না আসা পর্যন্ত তো আমরা নামাজ শুরু করতে পারি না। এমন সময় হযরতে আবু বকর বলেন নবীকে একটু ডেকে আনেন, আমাদেরকে একটু নামাজ পড়াবার জন্য। আবু বকর বলেন আমি সাহস করতে পারি না। ওমর ইবনুল খাত্তাবকে বলেন আপনি যান, আপনার তো সাহস বেশি। ওমর ইবনুল খাত্তাব বলেন দুনিয়ার সব কিছুর বেলায় আমি ওমর সাহস দেখাতে পারবো, আল্লাহর নবীকে ডাক দেওয়ার বেলায় আমি মোমের মতো নরম। আমি ওমর অর্ধ পৃথিবী পরিচালিত করতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বরের সামনে আমি মোমের মতো নরম। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। পরশে যারা শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি। পরশে যারা শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল করিম শেষে পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সে এক ওমর। অর্ধ পৃথিবী করেছে শাসন দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন জুফরি ঘরের ভিতরে থেকে। সারা পৃথিবী থর 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 করে কেঁপেছে কেবলমাত্র আল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআন গ্রহণ করার কারণে। ভাইরা আমার, হযরত ওমর বলেন না আমি আল্লাহর পয়গম্বরকে ডাক দিতে পারবো না, কেউ ডাক দেওয়ার জন্য যায় না। সবাই হযরতে বেলালকে দিয়া দিলেন ডাক দেওয়ার জন্য। হযরতে বেলাল যখন সামনে গেলেন ডাক দেওয়ার জন্য, হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আপনাকে ডাক দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম আমাকে পাঠিয়েছে, কারণ ফজরের আজান তো আমি বেলালই দিয়েছি। আল্লাহর নবী দরজা খুললেন। আল্লাহর নবী দরজা খুলে যখন তাকালেন, হযরতে বেলাল বলেন আমি আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া দেখলাম আল্লাহর পয়গম্বর ঘুমের মধ্যে ছিলেন না। আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে ঘুমের কোনো চিহ্ন দেখা যায় না। আল্লাহর পয়গম্বরের কাছে হযরতে বেলাল ক্ষমা চাইতে লাগলেন, ওগো নবীজি আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনাকে ডাক দিয়ে ফজরের সময় পার হয়ে যাচ্ছে কারণে সবাই আমাকে ধাক্কা মেরে আপনার হুজরাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর এমন সময় ডাক দিয়া বলেন বেলাল আমি ঘুমের মধ্যে ছিলাম না, আমি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছিলাম, আমি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছিলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে কাঁদতেছিলাম। হযরতে বেলাল বলেন ওগো নবীজি আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, তাহলে আপনি কিসের জন্য কাঁদেন? আল্লাহর পয়গম্বর বলেন বেলাল আমি কাঁদি আল্লাহ পাক যে আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক যে এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি কান্না করি। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এই নিয়ামতের জন্য আমরা একটু কাঁদতে পারি না, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না। কাদার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে এনে ফজরের নামাজ শেষ করলেন। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন ও আমার সাহাবারা শুনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নাস এবং সূরা ফালাক যদি তিলাওয়াত করতে পারো তাকফিকা ফি কুল্লি শাইই, তাহলে সারা দিনের সমস্ত কিছুর জন্য সূরা নাস এবং ফালাক যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার,
আমলের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। তাই আসুন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন জানার দরকার আছে না নাই? প্রথম আয়াত বলতেছিলাম, এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে সেনা বলা হয়, ঘুমের বাপ তন্দ্রাকে। ঘুমটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেনা, নোম, নুয়াস। একটা মানুষের ঘুম সহজে চোখের মধ্যে আসে না, ঘুম আসার আগে ঘুম ঘুম ভাব আসতে হয়। এই ঘুম ঘুম ভাবটাকে আরবিতে নুয়াস বলা হয়। নুয়াস আসার পরে সেনা আসে, সেনা আসার পরে নোম আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যাকে ঘুম এবং তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। কারণ আসমান এবং জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যায় একটা সেকেন্ডের জন্য এই আসমান জমিন সঠিকভাবে পরিচালিত হবে না।